মানুষ আছে যাদের কাছে চিংড়ি মাছ খুবই পছন্দ। আজকের ভিডিওটা তাদের জন্য নিয়ে এসেছি অনেক অনেক চিংড়ির সমাহার নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি রুমানা আপনাদের সবার দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকের এই ব্লগটি হতে যাচ্ছে চিংড়ি মাছ নিয়ে। খুলনা যাব আর চিংড়ি মাছের ব্লগ বানাবো না আমার ভিউয়ার্সদের জন্য, এটা তো হতেই পারে না, তাই না? তো আজকের এই ব্লগটি হচ্ছে সম্পূর্ণ চিংড়ি মাছ রিলেটেড। তো আমি গিয়েছিলাম খুলনা বেড়াতে, আর তখনই আমার এই চিংড়ি মাছের ব্লগ তৈরি করা হয়েছে। আপনারা সবাই জানেন খুলনা চিংড়ির জন্য বিখ্যাত। তো সকাল 6টার সময় উঠে আমি আর আমার ভাই চিংড়ি মাছ আনার জন্য চলে গেলাম বাজারের উদ্দেশ্যে, মানে হাটে। খুলনাতে হাট যেদিন বসে সেদিন চিংড়ি মাছ পাওয়া যায় হাটে, আর যেদিন হাট বসে না সেদিন পাওয়া যায় বাজারে। মানে চিংড়ি মাছ বিক্রি করার একটা আলাদা একটা জায়গাই আছে। তো আমি সেই জায়গার উদ্দেশ্যে চলে যাচ্ছি দুই পা দুলিয়ে দুলিয়ে, যেহেতু ভোর 6টা। ভাইকে জোর করে ঘুম থেকে উঠে আমার ছোট ও ভাই কত করে গেছে এগুলো? 900 টাকা। 900 টাকা কেজি দিবেন কত করে আঙ্কেল? হ্যাঁ, দিবেন কত করে? এটা তো অনেক বড় বড় না। চিংড়ির জন্য বিখ্যাত হলো, সেখানে কিন্তু চিংড়ির দাম মোটেও কম না। আপনারা যেটা কিনা দেখতে পারলেন, আপনাদের সামনে জিজ্ঞেস করলাম, সেই আঙ্কেল কমে দিবে না। যাই হোক, সুন্দর একটা সূর্যোদয়ের ভিডিও আমি করে নিলাম, কারণ তখন পুরোপুরি ভোর হয়নি, সূর্য মাত্র উঠছে। দেখেই বুঝতে পারছেন যেহেতু অনেক শীত অনেক ঠান্ডা, তাই সূর্য একটু দেরিতে উঠে। তো আমি এক ফাঁকে রাস্তার ওপারে গিয়ে এই সুন্দর সূর্যটাকে দেখে ভিডিও করে নিলাম। এরপর একটু ভিতরে চলে গেলাম বাজারে। তারপর দেখলাম এত সকালে আসলে কোনো বাজারও খোলেনি। আমি সন্ধান পেয়েছিলাম যে ভোর 6টার সময় নাকি খুলে, কিন্তু যে দেখলাম সম্পূর্ণই উল্টা। তো এটা মনে হয় সম্ভবত চিংড়ির আড়ত ছিল। তো এখান থেকে আমি কিছু চিংড়ি সংগ্রহ করার চেষ্টা করলাম। দেখি আঙ্কেল গলদাগুলো সুন্দর লাগতেছে না? কত করে গেছি বলদা? বলদা 1000 ভিডিও হবে লাগাতে কিছু হয় টাকাটা বললি ঠিক করে কম দিবেন না আঙ্কেল? আঙ্কেলকে কম নিতে বললেও রিকোয়েস্ট করলো, আঙ্কেল কিন্তু কম রাখিনি। আঙ্কেল সে 1200 টাকা দিয়ে বিক্রি করেছে। যাই হোক, আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের পছন্দ হয়েছে। তো আমি সামান্য কিছু বলদা আর সামান্য কিছু অন্য বিভিন্ন ভ্যারাইটির সামান্য করে নিয়ে বাসায় নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। তারা বলেছিল এগুলো যেহেতু জীবিত চিংড়ি মাছ, তাই এগুলোকে এভাবেই ঢাকায় নিয়ে চলে আসলে তারা ঢাকায় এসেও এই চিংড়ি মাছগুলো লাফাবে। আসলে তাই হয়েছিল। আমি ঢাকায় আসার পরও এই চিংড়ি মাছটা যখন আমি ব্যাগ থেকে বের করে ধরেছিলাম, সে একটা লাফ দিয়েছিল, যেটাকে দেখে আমি অনেক বেশি সারপ্রাইজ ছিলাম যে খুলনা থেকে ঢাকা আসার পর সে জীবিত ছিল। দর্শক, আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাকে ফলো করে রাখবেন। আমাকে ফলো করে রাখলে আমার আপলোড করার সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।